আসসালামু আলাইকুম। আজ শনিবার 20 জুন 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে কাল দীর্ঘতম দিন, শুরু হচ্ছে খারিফ মৌসুম। রেমিটান্স প্রবাহের সুবাতাস, 17 দিনে দেশে এলো $181 কোটি। আলু বেগুনের ব্যাগে 95 লাখ টাকার বৈদেশিক মুদ্রা, বিমানবন্দরে যাত্রী আটক। ওমান প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন, 20,000 টাকায় রফা দফা। তীব্র তাপ প্রবাহে পুড়ছে ওমান, জনজীবনে চরম অস্বস্তি। মালয়েশিয়ার প্রবল ঝড়ে লণ্ডভণ্ড জনজীবন, ভিডিও ভাইরাল। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে আগামীকাল রোববার বছরের দীর্ঘতম দিন বা সামার সলস্টিস হতে যাচ্ছে। ওমান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্য মতে এই দিন রাজধানী মাস্কাটে ভোর 5:20 সূর্যোদয় হয়ে সন্ধ্যা 6:56 অস্ত যাবে। ফলে দিনের দৈর্ঘ্য দাঁড়াবে 13 ঘন্টা 35 মিনিটের বেশি। পৃথিবীর অক্ষের হেলানো অবস্থানের কারণে এই মহাজাগতিক পরিবর্তন ঘটে। ওমানে আগামীকাল রোববার বছরের দীর্ঘতম দিন বা সামার সলস্টিস হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে উত্তর গোলার্ধে আনুষ্ঠানিকভাবে গ্রীষ্মকালের সূচনা হবে। ওমান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্য মতে এই দিন রাজধানী মাস্কাটে ভোর 5:20 সূর্যোদয় হয়ে সন্ধ্যা 6:56 অস্ত যাবে। ফলে দিনটির মোট দৈর্ঘ্য দাঁড়াবে 13 ঘন্টা 35 মিনিটের বেশি, যা বছরের অন্য যে কোনো দিনের চেয়ে দীর্ঘ। মহাজাগতিক এই পরিবর্তনের মূল কারণ হল পৃথিবীর অক্ষের 23.5 ডিগ্রি হেলানো অবস্থান। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী ওমান সময় ঠিক দুপুর 12:24 এই সলস্টিস ঘটবে। এই সময় কর্কটক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেওয়ায় ভর দুপুরে কোনো বস্তুর ছায়া প্রায় দৃশ্যমান হবে না। তবে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই গ্রীষ্মকাল স্থায়ী হবে প্রায় 93 দিন 15 ঘণ্টা। গ্রীষ্মের এই শুরুর দিনটিতেই ওমানের দক্ষিণাঞ্চলীয় ধোপার প্রদেশে ঐতিহ্যবাহী খারিফ বা বর্ষা মৌসুমের সূচনা হয়। আরব সাগর ও ভারত মহাসাগর থেকে আসা মৌসুমি বাতাসের প্রভাবে এ সময় বিস্তীর্ণ উপকূলীয় এলাকাগুলো মনোরম আবহাওয়ায় সেজে ওঠে, যা পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয়। জ্যোতির্বিজ্ঞানের নিয়ম অনুযায়ী রোববারের পর থেকে আগামী 23 সেপ্টেম্বর শারদীয় বিষুব পর্যন্ত উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে কমতে শুরু করবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। রেমিট্যান্স বা প্রবাসী আয় প্রবাহের সুবাতাস বইছে। চলতি জুন মাসের প্রথম 17 দিনে $181 কোটি 60 লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে চলতি অর্থবছরের 17 জুন পর্যন্ত দেশে মোট $3,457 কোটি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও সার্বিক অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো এই অর্থ বেশ ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। চলতি জুন মাসের প্রথম 17 দিনে দেশে $181 কোটি 80 লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গত বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয় প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত বছর একই সময়ে রেমিট্যান্স এসেছিল $175 কোটি 50 লাখ। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই থেকে 17 জুন পর্যন্ত দেশে মোট $3,457 কোটি 30 লাখ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বছর ব্যবধানে এই আয় বৃদ্ধির হার 18.10%। বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও সার্বিক অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো এই অর্থ বেশ ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। সাম্প্রতিক মাসগুলোতে দেশে প্রবাসী আয় আসার ঊর্ধ্বমুখী ও ধারাবাহিক ধারা লক্ষ্য করা যাচ্ছে। গত মে মাসে দেশে $342 কোটি 50 লাখ রেমিট্যান্স আসে, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
এর আগে গত মার্চে আসা $375.50 ছিল এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। এছাড়া গত 2024-25 অর্থবছরে প্রবাসীরা মোট $30.32 বিলিয়ন দেশে পাঠিয়েছেন, যা নির্দিষ্ট কোনো অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে স্বীকৃত। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আলু ও বেগুনের ব্যাগে লুকিয়ে প্রায় 95 লাখ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা পাচারের সময় মোহাম্মদ আবু বক্কর নামের এক দুবাইগামী যাত্রীকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা 2,53,000 দিরহাম এবং 4,790 ওমানি রিয়াল উদ্ধার করা হয়। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আলু ও বেগুনের ব্যাগে লুকিয়ে পাচারের সময় প্রায় 95 লাখ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রাসহ এক দুবাইগামী যাত্রীকে আটক করেছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার রাত 8:15টার দিকে বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়। আটক যাত্রীর নাম মোহাম্মদ আবু বক্কর। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ভবানীপুরে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ইমিগ্রেশন সম্পন্ন করার পর গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ বিমানের ওই যাত্রীর লাগেজ তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগে থাকা আলু ও বেগুনের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা 2,53,665 UAE দিরহাম এবং 4,790 ওমানি রিয়াল উদ্ধার করা হয়। বাংলাদেশি মুদ্রায় এসব বৈদেশিক মুদ্রার মোট বাজার মূল্য প্রায় 94,91,397 টাকা। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল মুদ্রা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈধ কাগজপত্র ছাড়াই এই বিপুল পরিমাণ অর্থ দুবাইয়ে পাচারের চেষ্টা চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ফেনীর সোনাগাজীতে ওমান প্রবাসী এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনরত তরুণী অবশেষে আপোষের মাধ্যমে নিজ এলাকায় ফিরে গেছেন। স্থানীয়দের মধ্যস্থতায় 20,000 টাকার বিনিময়ে নীলফামারীর ওই তরুণী প্রেমিক আরিফ হোসেনের বাড়ি ত্যাগ করেন। এর আগে তরুণী ওই বাড়িতে অবস্থান নিলে প্রবাসী আরিফ ও তার পরিবার ঘরে তালা ঝুলিয়ে আত্মগোপন করেছিলেন। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ফেনীর সোনাগাজীতে ওমান প্রবাসী এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনরত তরুণী অবশেষে আপোষের মাধ্যমে নিজ এলাকায় ফিরে গেছেন। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয়দের মধ্যস্থতায় 20,000 টাকার বিনিময়ে নীলফামারীর ওই তরুণী প্রেমিক আরিফ হোসেনের বাড়ি ত্যাগ করেন। এর আগে মঙ্গলবার রাত থেকে তালাবদ্ধ ওই বাড়ির সামনে তিনি অবস্থান নিয়েছিলেন। জানা যায়, ওমান প্রবাসী আরিফের সঙ্গে বছরখানেক আগে ফেসবুকে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছুটিতে দেশে ফেরার পর তাদের সরাসরি দেখা হলে তরুণীকে অপছন্দ হয় আরিফ সব যোগাযোগ বন্ধ করে দেন। পরে ঠিকানা খুঁজে সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের বাধাদিয়া গ্রামে আরিফের বাড়িতে হাজির হন ওই তরুণী। এ সময় আরিফ ও তার পরিবার ঘরে তালা ঝুলিয়ে আত্মগোপন করেন। পরিস্থিতি সামাল দিতে তরুণীর বিরুদ্ধে প্রতারণা ও হানি ট্র্যাপ এর অভিযোগ এনে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ করেন আরিফের মা। তার দাবি, ঋণ করে ছেলেকে বিদেশে পাঠিয়েছেন, ফলে এখন বিয়ে দেওয়া সম্ভব নয়। পরে পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে 20,000 টাকা যাতায়াত খরচ দিয়ে ওই তরুণীকে ফেরত পাঠানো হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানের তীব্র তাপপ্রবাহ ও দাবদাহে জনজীবনে চরম অস্বস্তি নেমে এসেছে। দেশটির আবহাওয়া দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় মুশকিন এলাকায় সর্বোচ্চ 46.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া দামা ওয়াল তাহিয়ান, আল সুনাইনা, সামাইল ও ইব্রি অঞ্চলে তাপমাত্রা 44 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গত 24 ঘন্টায় তীব্র তাপপ্রবাহ ও দাবদাহ অনুভূত হয়েছে। দেশটির সিভিল এভিয়েশন অথরিটির আবহাওয়া স্টেশনগুলোর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী শনিবার দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়। প্রাপ্ত পরিসংখ্যান বলছে, গত একদিনে ওমানের সবচেয়ে উত্তপ্ত এলাকা ছিল মুকশিন। সেখানে সর্বোচ্চ 46.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গ্রীষ্মের এই চরম ভাবাপন্ন ও বৈরী আবহাওয়ায় ওমানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জনজীবনে নাভিশ্বাস উঠেছে।
মুকসিনের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলগুলোতেও তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী। আবহাওয়া দপ্তরের প্রকাশিত তালিকা থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় দামা ওয়া আল তাহিয়ান অঞ্চলে ৪৫.৯ ডিগ্রি এবং আল সুনাইনাহ এলাকায় ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়া আল কাবিল এলাকায় তাপমাত্রা ছিল ৪৫.৩ ডিগ্রি সেলসিয়াস। তীব্র এই গরম থেকে রেহাই পায়নি সামাইল, ইব্রি কিংবা বারকার মতো এলাকাগুলোও। সামাইলে ৪৪.৮ ডিগ্রি এবং আল কামিল ওয়াল ওয়াফি, ইব্রি ও বারকা এলাকায় সমান ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া হাইমা ও আল রুস্তাকে ৪৪.৬ ডিগ্রি এবং ইব্রা অঞ্চলে ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস গরম অনুভূত হয়েছে। এই চরম বিরূপ আবহাওয়া পরিস্থিতি ওমানের রুড়ো গ্রীষ্মের চিত্রই তুলে ধরে। মালয়েশিয়ার পেরাক প্রদেশের ইপো শহরের বেরচাম এলাকায় প্রবল ঝড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। শক্তিশালী এই ঝড়ে অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা লণ্ডভণ্ড হয়ে যায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে ওই দিন বেরচাম এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার। ঝড়ের সময় আবাসিক ভবনগুলোর টিনের চাল উড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মালয়েশিয়ার পেরাক প্রদেশের ইপো শহরের বেরচাম এলাকায় প্রবল ঝড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। গত ১৯ জুন এই শক্তিশালী ঝড়ে অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা লণ্ডভণ্ড হয়ে যায়। সম্প্রতি এই ঝড়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। ডিজাস্টার নিউজ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ওই ভিডিওটিতে ঝড়ের ভয়াবহতা স্পষ্ট ফুটে উঠেছে। ভিডিওতে দেখা যায় প্রবল বাতাসের তোড়ে আবাসিক ভবনগুলোর টিনের চাল উড়ে যাচ্ছে এবং গাছপালা উপড়ে পড়ছে। ঝড়ের সময় স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতেও দেখা যায়। মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে ওই দিন বেরচাম এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার। ঝড়ে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক এলাকা অন্ধকারে নিমজ্জিত হয় এবং সড়ক যোগাযোগ ব্যাহত হয়। স্থানীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে এবং গৃহহীন মানুষের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করেছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে কাল দীর্ঘতম দিন, শুরু হচ্ছে খারিফ মৌসুম। রেমিটান্স প্রবাহের সুবাতাস, ১৭ দিনে দেশে এলো $১৮১ কোটি। আলু বেগুনের ব্যাগে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা, বিমানবন্দরে যাত্রী আটক। ওমান প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন, ২০,০০০ টাকায় রফা দফা। তীব্র তাপ প্রবাহে পুড়ছে ওমান, জনজীবনে চরম অস্বস্তি। মালয়েশিয়ার প্রবল ঝড়ে লণ্ডভণ্ড জনজীবন, ভিডিও ভাইরাল। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।